Are you aware that I'm a British MP? যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অবৈধ সরকারি প্লট হস্তান্তরের অভিযোগ এনেছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির তদন্তে জানা গেছে, বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ জাল নোটারি পাবলিক ব্যবহার করে তার বোনের কাছে সম্পত্তি হস্তান্তর করেছেন। নোটারি পাবলিকে ব্যবহৃত আইনজীবীর সইটিও জাল। যুক্তরাজ্যের সংবাদ ফিনান্সিয়াল টাইমের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। ওই প্রতিবেদন অনুযায়ী দুদকের দাবি, টিউলিপ সিদ্দিক রাজনীতির প্রভাব খাটিয়ে ঢাকার পূর্বাচল নিউ টাউন প্রকল্পে নিজ ও পরিবারের জন্য সরকারি প্লট বরাদ্দ নিয়েছিল। গত বৃহস্পতিবার প্রকাশিত দুদকের একটি অভিযোগপত্রে উল্লেখ করা হয়, টিউলিপ ভুয়া নোটারি পাবলিক ব্যবহার করে তার বোনকে একটি ফ্ল্যাট দেন। দুদক এখন তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ আদালতে উপস্থাপন করবে। আদালত অভিযোগ আমলে নিয়ে অনুমোদন দিলে বিচারিক কার্যক্রমও শুরু হবে। তদন্ত সংস্থাটির অভিযোগ বলছে, ঢাকা শহরের আগেই টিউলিপের আরেকটি সম্পত্তি থাকায় পূর্বাঞ্চলের জমি বরাদ্দের শর্ত অনুযায়ী তিনি প্লট পাওয়ার যোগ্য নন। কিন্তু তা সত্ত্বেও তিনি ও তার পরিবারের সদস্যরা নিয়ম লঙ্ঘন করে প্লট বরাদ্দ পান। এতে দেখা যায়, তাদের ক্ষেত্রে প্লট বরাদ্দ পেতে নিয়ম অনুযায়ী লটারি নিয়মও ভঙ্গ করা হয়েছে। বিশদ তদন্তের অভিযোগ হিসেবে দুদকের আরেকটি তদন্ত বলছে, টিউলিপ তার মালিকানাধীন গুলশানে একটি ফ্ল্যাট বোন আজমিনা সিদ্দিককে হস্তান্তরের ক্ষেত্রে ভুয়া নোটারি পাবলিক ব্যবহার করেছিলেন। অভিযোগপত্র অনুযায়ী ও নথিতে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী সিরাজুল ইসলামের সিল ব্যবহার করা হয়েছে। তবে ওই আইনজীবী এই নোটারি পাবলিকের কথা অস্বীকার করেছেন। তিনি জানান, সিলটি তার নামে থাকলেও নোটারি পাবলিকের সইয়ের সঙ্গে কোনো সইয়ের মিল নেই। দুদকের অভিযোগ, প্রতারণা করে ওই নোটারি পাবলিক করা হয়েছে এবং এটি ছিল ফ্ল্যাটের প্রকৃত মালিকানা গোপন রাখার প্রচেষ্টা অংশ। গত বছর আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15.5 বছরের শাসনামল শেষ হয়। এরপর থেকে তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি, প্লট নেওয়া ও আর্থিক অনিয়ম সংক্রান্ত একাধিক অভিযোগ সামনে আসে। নিউজ ডেস্ক, বার্তা 24।